নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ডিসেম্বর 2025 সিংহ রাশির জাতকদের জন্য শক্তিশালী পরিবর্তনের মাস। কর্মজীবনে উন্নতির পথ খুলে যাবে। বুদ্ধিমত্তা ও নেতৃত্বের গুণ দিয়ে আপনি জটিল পরিস্থিতি সহজেই সামাল দিতে পারবেন। শিক্ষার্থীদের জন্য এটি সাফল্য, মনোযোগ ও উচ্চশিক্ষার বিশেষ সময়। ব্যবসায় সতর্কতা প্রয়োজন থাকলেও লাভজনক সুযোগ মিলবে। অর্থভাগ্যের ক্ষেত্রে ব্যয় বাড়লেও নতুন আয়ের উৎস তৈরি হবে। তবে মানসিক স্থিরতা বজায় রাখা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব ডিসেম্বর মাসে সিংহ রাশির শিক্ষা, চাকরি, উদ্যোগ, ব্যবসা, অর্থভাগ্য এবং বিশেষ উপায়ের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। তো প্রথমত এডুকেশন সেক্টরে যদি আমরা কথা বলি, তো ডিসেম্বর মাসটি সিংহ রাশির শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ সময় হিসেবে দেখা যাচ্ছে। এই মাসে মনোযোগ বাড়বে, পড়াশোনা বুঝতে সুবিধা হবে এবং যেসব বিষয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় ছিলেন সেগুলো সহজ হয়ে আসবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষার রয়েছেন বা গবেষণা, থিসিস অথবা বড় কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করছেন, তাদের জন্য এটি এক শক্তিশালী অগ্রগতির সময়। বিদেশে পড়াশোনা করার ইচ্ছা থাকলে প্রথম সপ্তাহের পরে সুযোগ আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। নতুন ভিসা প্রসেস, বিশ্ববিদ্যালয়ের রেসপন্স কিংবা স্কলারশিপ সংক্রান্ত ইতিবাচক খবর পেতে পারেন। বিশেষ করে যারা আইএলটিএস অথবা টোফেল বা বিদেশে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের মানসিক স্থিরতা এই মাসে বৃদ্ধি পাবে, যা সাফল্যের পথকে আরো প্রশস্ত করবে। তবে এই মাসে ধৈর্য এবং পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিংহ রাশির জাতকরা অনেক সময় অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে পড়াশোনায় একটি অংশে নজর দিতে ভুলে যান। ডিসেম্বরে এমনটা না করাই উত্তম। সময় ব্যবস্থাপনা, পুনরাবৃত্তি এবং নোটস তৈরি করলে ফলাফল আরো উন্নত হবে। যারা স্কুল বা কলেজ পর্যায়ে আছেন, তাদের শিক্ষকদের সহযোগিতা ও অনুপ্রেরণা উল্লেখযোগ্যভাবে কাজে আসবে। এটি পরীক্ষা, ভর্তি ও প্রতিযোগিতামূলক প্রস্তুতির জন্য অত্যন্ত শুভ সময়। তো চাকরি এবং কর্মজীবন যদি আমরা দেখি, সিংহ রাশির জন্য কর্মজীবনে ডিসেম্বর মাসটি খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে আপনার কর্মদক্ষতা এবং বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে, যা আপনাকে অফিসে একটি শক্তিশালী অবস্থান এনে দেবে। আপনি যেসব সমস্যার মুখোমুখি হয়েছেন তা থেকে বেরিয়ে আসার সুযোগ মিলবে। জটিল পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। ফলে সহকর্মী ও উচ্চ পদস্থদের চোখের আপনার মূল্য বৃদ্ধি পাবে। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, তাদের জন্য ডিসেম্বর খুবই কার্যকর। ইন্টারভিউ কল, নতুন অফার বা দায়িত্ব পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে। যারা সরকারি চাকরি বা উচ্চ পদস্থ পেশার সঙ্গে যুক্ত আছেন, তাদের পদোন্নতি বা ইনক্রিমেন্টের সুযোগ থাকতে পারে। তবে এই মাসে সামান্য চাপ থাকবে, বছরের প্রত্যাশা বাড়বে, কাজের পরিমাণ বাড়বে এবং সময়সীমা কঠিন হতে পারে। কিন্তু সিংহ রাশির নেতৃত্ব গুণ ও আত্মবিশ্বাস দিয়ে আপনি এগুলো সহজেই নিয়ন্ত্রণে রাখতে পারবেন। শুধুমাত্র অযথা বিতর্ক বা অহংকার এড়িয়ে চলতে হবে। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত কাজ, সময়নিষ্ঠা এবং বিষয়ভিত্তিক দক্ষতা বাড়ানো খুবই জরুরি। যারা ফ্রিল্যান্সিং, রিমোট জব বা ক্রিয়েটিভ সেক্টরে কাজ করেন, তাদের জন্য এটি আরো ভালো সময় হতে পারে। নতুন প্রজেক্ট ও ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনাও রয়েছে। তো ব্যবসা যদি আমি দেখি, আহ ব্যবসার ডিসেম্বর মাসটি মিশ্র ফল দিতে পারে। একদিকে সুযোগ বাড়বে, অন্যদিকে সতর্কতা প্রয়োজন। নতুন ক্লায়েন্ট, নতুন চুক্তি বা নতুন প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা খুবই ভালো। তবে শনি ও বৃহস্পতির প্রভাবের কারণে হঠাৎ কোনো অপ্রত্যাশিত ঝুঁকি বা ব্যয় দেখা দিতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে হিসাব নিকাশ করা জরুরি। অংশীদারিত্ব ব্যবসায় যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল বোঝাবুঝি, মতের অমিল বা অনিয়মিত হিসাব সম্পর্ক নষ্ট করতে পারে। পরিকল্পনা পরিষ্কার রাখলে ও নিয়মিত আলোচনা হলে ব্যবসা স্থিতিশীলভাবে এগোতে পারবে। যারা নতুন ব্যবসা চালু করেছেন, তাদের জন্য অল্প লাভ হলেও ধারাবাহিক অগ্রগতি দেখা যাবে। ডিজিটাল মার্কেটিং, অনলাইন সেলস, সার্ভিস ভিত্তিক ব্যবসা এবং নির্মাণ সংশ্লিষ্ট কাজগুলোতে কিছু ভালো রিটার্ন আসতে পারে। এই মাসে বড় সিদ্ধান্ত, বড় বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ লেনদেন এড়িয়ে চলাই ভালো। তবে ছোটখাটো লাভ, নতুন অর্ডার বা সিজনাল সেলের সুযোগ ব্যবহার করলে ব্যবসায় ভালো রিটার্ন পাওয়া সম্ভব। সঠিক পরিকল্পনা, সতর্কতা এবং
পরিষ্কার হিসাব, এই তিনটি ব্যবসার সফলতার মূল চাবিকাঠি হবে। উদ্যোক্তা এবং এন্টারপ্রিনিয়রদের যদি আমি দেখি, তো উদ্যোক্তাদের জন্য ডিসেম্বর মাসটি নতুন সুযোগ ও অগ্রগতির সময়। যেসব প্রজেক্ট বা আইডিয়া অনেকদিন ধরে আটকে ছিল তা এগোনোর সম্ভাবনা রয়েছে, তবে দ্রুত সাফল্যের আশা না করে ধীরে ধীরে স্থিরভাবে এগোনোই বুদ্ধিমানের কাজ। নতুন ব্যবসা, নতুন সার্ভিস লঞ্চ, নতুন পার্টনারশিপ, এইসব ক্ষেত্রে ভালো সাড়া পাওয়া যাবে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ গ্রহণ করা অত্যন্ত জরুরি, কারণ সঠিক ও ভুল সিদ্ধান্তের পার্থক্য এই মাসে বড় প্রভাব ফেলতে পারে। সিংহ রাশির জাতকরা সাধারণত নেতৃত্বের গুণে এগিয়ে থাকেন, তবে আর এই মাসে সেই নেতৃত্বের শক্তি আরো বাড়বে। ফলে দল পরিচালনা, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এবং প্রেজেন্টেশনের সাফল্যের সম্ভাবনাও প্রবল। অনলাইন ব্যবসা, ডিজিটাল সার্ভিস, কন্টেন্ট ক্রিয়েশন বা ফ্রিল্যান্সিং শুরু করার জন্য এটি বিশেষ উপযোগী সময়, তবে তাড়াহুড়া করে অর্থ ব্যয় করা যাবে না। প্রতিটি কাজে পরিকল্পনা, রিস্ক ম্যানেজমেন্ট ও অগ্রগতি পর্যবেক্ষণ জরুরি। ধৈর্য, দক্ষতা ও ধারাবাহিক প্রচেষ্টা, এই সব মিলেই এই মাসে উদ্যোক্তাদের জন্য শক্ত ভিত্তি তৈরি করবে। ফিনান্সিয়াল কন্ডিশন দেখা যায় ডিসেম্বর মাসটি সিংহ রাশির জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, বিশেষ করে মাসের শুরুতে শনি অষ্টম ঘরে এবং বৃহস্পতি দ্বাদশ ঘরে থাকার কারণে অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি পেতে পারে। চিকিৎসা, পরিবার, বাড়ির কাজ অথবা ভ্রমণের মতো খাতে বড় ব্যয় দেখা দিতে পারে, তবে মাসের মাঝামাঝি থেকে অর্থভাগ্য কিছুটা উন্নতি করবে। নতুন আয়ের উৎস তৈরি হতে পারে, যেমন পার্ট টাইম কাজ, সাইড বিজনেস অথবা পূর্বের কোনো স্থগিত অর্থ ফেরত পাওয়া। যারা ব্যবসা বা চাকরিতে আছেন তাদের ক্ষেত্রে ইনসেনটিভ, কমিশন বা বোনাস পাওয়ার সুযোগ তৈরি হতে পারে, তবে সঞ্চয় খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে আপনি যদি অপ্রয়োজনীয় খরচ বন্ধ করেন, তাহলে অর্থনৈতিক স্থিতি অনেকটাই শক্তিশালী থাকবে। বিনিয়োগের ক্ষেত্রে বড় রিস্ক নেওয়া উচিত নয়। জমি, গাড়ি বা বিল্ডিং সংক্রান্ত ব্যয় বাড়াতে পারে। যদিও পরিবারের অর্থনীতিতে কিছু ভালো পরিবর্তন আসবে, স্থিতিশীলতা বাড়বে এবং পরিবার আর্থিকভাবে শক্তিশালী থাকবে। মাসের শেষের দিকে অর্থভাগ্য উন্নতি করবে, তবে ব্যয় নিয়ন্ত্রণ করাই হবে সবচেয়ে জরুরি কাজ। তো বিশেষ কিছু উপায় এবং রেমিডিস যদি আমি আপনাদের বলি, ডিসেম্বর মাসকে ইতিবাচক ও স্থিতিশীল করতে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিছু কার্যকর সহজ উপায়। শনিবার গোটা উড়ল ডাল দান শনির প্রভাব কমায়, আর্থিক চাপ কমায় এবং মানসিক স্থিরতা বাড়ায়। মঙ্গলবার লাল বা কমলা রঙের পোশাক পরে হনুমান মন্দিরে প্রসাদ দেওয়া। কর্মজীবন, উদ্যোগ, শিক্ষার মনোযোগ, সাহস ও সফলতা বৃদ্ধি করে। এই উপায়গুলো নিয়মিত করলে ব্যয় নিয়ন্ত্রণ, মানসিক শান্তি, কর্ম সাফল্য এবং শিক্ষায় অগ্রগতি নিশ্চিতভাবে বৃদ্ধি পায়। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।